তোমরা যারা সাউথ কোরিয়া নিয়ে ফুললি প্রিপেয়ার, কিন্তু তোমাদের দুইটা জিনিসের লেকিংস আছে। সেটা হলো, না জানো তোমরা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, না জানো তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই মিস্টেকটার কারণেই তোমরা হয়তো অনেক বিপদে পড়ে যেতে পারো। আমরা অনেকেই বলে যে সাউথ কোরিয়াতে যাওয়ার পর ইংরেজি শিখব অথবা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখব। এটা কিন্তু একটা খুব বড় ধরনের ভুল করি আমরা। কারণ কোরিয়াতে যাওয়ার পর তুমি যে ল্যাঙ্গুয়েজটা শিখবে, এটা কতটুকু ফিজিবল, যাওয়ার পরে তুমি কি ফুললি অপরচুনিটি পাচ্ছ কি না। কারণ তুমি যেখানেই যাও, তোমাকে আগে জিজ্ঞেস করবে যে তুমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানো কি না। কাজের ক্ষেত্রে যাও, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানো কি না। অথবা তুমি কারোর সাথে যখন কথা বলতে যাবে, তখন ভালো করে তার সাথে কথাও বলতে পারবে না। দ্যাট মিন্স দিনের শেষে তোমাকে অনেকগুলো অপরচুনিটি লুজ করতে হবে। আর তোমরা যদি ইপি প্রোগ্রামে যেয়ে থাকো, তাহলে ওখানে গিয়ে তুমি ভালোভাবে ইংলিশ শিখে, ওখানে গিয়ে আইএলটিএস পরীক্ষা দিয়ে অথবা তাদের ইন্টারনাল টেস্ট দিয়ে তুমি কত দ্রুত ইংলিশ শিখে ফ্যাকাল্টিতে এনরোল করতে পারবে, এই ব্যাপারটা টোটালি আনসার্টিন। এই ক্ষেত্রে দেখা গেছে যে যারা স্মার্ট, তারা আসলে আইএলটিএস মিনিমাম 5.5 করে ফেলে। আবার অনেকে দেখা গেছে তোমাদের রেজাল্ট অনেকের ভালো, দুইটাতে জিপিএ 5 আছে, অথবা 4.5 দুইটাতে আছে, বা 4 আছে, 4-এর উপরে আছে, কিন্তু তুমি ইংলিশ দেওয়ার জন্য সাহস করছো না। বিশ্বাস করো, তুমি কয়েকটা দিন, মাত্র 1 থেকে 1.5 মাস তুমি সিরিয়াসভাবে একটু ইংলিশটা পড়াশোনা করো, তখন দেখবে যে তোমার ইংলিশের লেভেলটা অনেক ইমপ্রুভ হয়ে গেছে এবং আইএলটিএস পরীক্ষা দিলেই তুমি 5.5 পেয়ে যাবে। এই 5.5-এর কারণে তুমি কতগুলো অপরচুনিটি পাচ্ছ। সরাসরি ব্যাচেলার প্রোগ্রামে এনরোল করতে পারছো। আফটার 6 মান্থ তুমি লিগালি তুমি জব ওয়ার্ক পারমিট পাচ্ছ। পাশাপাশি তোমার টিউশন ফিস অনেক কম আসবে। ভালো ভালো টপ নচ ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটির মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো আমি বলবো অবশ্যই তোমরা আইএলটিএসটা করে ফেলো। আর পাশাপাশি তোমরা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যদি শিখো, তাহলে তুমি জবের ক্ষেত্রে, ইনকাম লেভেলের ক্ষেত্রে তোমার ইনকাম লেভেলটা অনেক হাই হবে, পার্ট টাইম অ্যাভেলেবেল জব পাবে। সুতরাং কোরিয়াতে গিয়ে শিখবো আইদার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ওর ইংলিশ, আমার মনে হয় এটা একটা রং কনসেপশান। সো তোমরা এই কনসেপশনটা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করো, তাহলে অনেকগুলো বেনিফিট হবে।